আলহামদুলিল্লাহ প্রায় 4 বছর পর তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। বলছি আমাদের সকলের আদরের কিউটের ডিব্বা সারামনির কথা। ঈদের আগের দিন তার আক্তের প্রোগ্রাম ছিল, তো সকাল সকাল উঠে আমরা সকলে ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর প্রত্যেকেই হাতে হাতে কাজ করা শুরু করে দিয়েছি। আর এইদিকে তো রান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ছিল চিংড়ি মাছ ভোনা, পটল ভাজি, বেগুন ভাজি, আবার এখানে নারকেল কোরানো হচ্ছিল পিঠা তৈরি করার জন্য। বিফ, ইলিশ, চিকেন রোস্ট আরো অনেক কিছুই ছিল আইটেমের মধ্যে। এটা করছিল মাটির চুলাতে। আর এখানে এই যে পিঠা তৈরি হয়ে গিয়েছে, রকমের পিঠা তৈরি করা হয়েছিল। এছাড়াও ছিল ফল, মিষ্টি, ম্যাঙ্গো জুস, পুডিং, সেমাই। রান্না বান্নাও শেষ এবং ঘর ক্লিন করাও শেষ। এখন শুধু তাদের আসার অপেক্ষায় আছি। পর চলে গিয়েছি সারামনিকে রেডি করে দেওয়ার জন্য। সে একাই 100। মাশাআল্লাহ, সে দেখতে এতটাই সুন্দর যে কোনো প্রকার মেকআপ ছাড়াই শুধু শাড়ি আর গয়নাতেই তাকে একদম পরীর মতো লাগছিল। তাদের সম্পর্কটা যতটা না হাজবেন্ড ওয়াইফের, তার থেকেও বেশি বন্ধুত্বের। প্রত্যেকটা সম্পর্কই এমন হওয়া উচিত। আলহামদুলিল্লাহ, তোমরা তোমাদের জীবনে অনেক বেশি সুখী হও, তোমাদের আগামী দিনগুলো অনেক ভালো কাটুক। কিছু রেডি করে আমরা তাদের অপেক্ষায় আছি, কিন্তু তারা আসছেই না। তাদের আসার কথা ছিল 12:30টার মধ্যে। আর আমরা অপেক্ষা করছি, আর গরমে খুবই বিশ্রী অবস্থা হয়ে গিয়েছে সকলের। শেষে তারা 2টার দিকে এসে পৌঁছেছে। আমরা সকলে, এমনকি সারামনিও ব্যালকনি থেকে দেখছিলাম তাদেরকে। এরপর তারা নাস্তা শেষ করে শুভ কাজ সম্পন্ন করলো। আলহামদুলিল্লাহ, বরকনে দুজনের মধ্যেই কিন্তু একটা গুণ রয়েছে। দুজনেই কিন্তু সবকিছুতে একদম পারফেক্ট হতে চায়। তাদের ড্রেস আপ, তাদের পিকচার সবকিছুই যেন তাদের মনের মতো হতেই হবে। এরপর তাদের দুজনের একসঙ্গে ছবি তোলা হচ্ছিল, কিন্তু আমাদের বরের একদমই পছন্দ হচ্ছিল না। সে অবশেষে বলল, আমার নিজের বিয়ের ছবি কি নিজেই তুলবো। যাই হোক, আপনারা সকলেই কিন্তু আমাদের নবদম্পতির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।